নিজে ঠকে যাওয়া ভালো, অন্যকে ঠকানো উচিত নয়। কারণ এটা একটা দমের বস্তু, যে কোনো সময় সে একটা অ্যাক্সিডেন্ট ঘটে আপনার কামারটা ধ্বংস হয়ে যেতে পারে। যার কারণেই একজন সাধারণ প্রান্তিক খামারিকে আপনি কোনো সময় ঠকানোর চেষ্টা করবেন না। আপনিও ভালো এবং সুস্থ গরু কিনুন। আসসালামু আলাইকুম আমার খামারি ভাইরা, আজকে আপনাদের সামনে নতুন একটা আপডেট নিয়ে আসলাম। যেহেতু আমরা সবাই কিন্তু গরু কেনে বেচা করি, গরু কিন্তু কেনে বেচা কিন্তু সবাই করি, কিন্তু গরু কেনা বেচা ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দুটা জিনিস সবসময় মনে রাখতে হবে। না হয়তো আপনিও ঠকতে পারেন, আপনার কাছ থেকে যে গরুটা কিনবে সেও ঠকতে পারে। আমরা এই হালাল রিজিক উপার্জন করতে গেলে কিন্তু কেউ প্রতারণা এবং কি ঠকাইতে পারবো না। যেহেতু গরুগুলা কিন্তু একটা দমের বস্তু, হ্যাঁ, কিন্তু আমাদের মতন শ্বাস নিঃশ্বাস নিয়ে তারা জীবনযাপন করে। তাদের উপর কোনো সময় মিথ্যা বা কথা বা কোনো কিছু মিথ্যা কোনো কিছু করা যাবে না। কারণ হচ্ছে আমরা সবসময় চেষ্টা করব হালাল রিজিক উপার্জন করার। কারণ এখান থেকে আপনি যদি হালাল রিজিক উপার্জন করেন তাহলে আপনার এখান থেকে বরকত পাবেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, কালকে সারা রাত্রে ফ্যানটা ছাড়া ছিল আর কি, ছাড়া থাকার কারণে এই যে গরুটার আমি বিক্রি করে দিচ্ছি। গরুটা কালকে নিয়ে যাবে গরুটা। গরুটা 96,500 টাকা বিক্রি করলাম, ষাটটা। এটা এখনো দাঁত ভাঙে নাই, তার বয়স 15 মাস। সে সকালে যখন আমি ফ্যানটা করে দিলাম, সারা রাত্রে ফ্যানটা কিন্তু চলছে, যেহেতু এখন মানে সেই গরম নাই, ঠান্ডাই। তারপরে আমি ফ্যানটা সারা রাখছি গেলে গিয়ে মানে মশামাছি বেশি আক্রমণ করে, যার কারণে কিন্তু গরুগুলো শুয়ে থাকতে পারে না। আর যদি ফ্যানটা মানে সারা থাকে তখন কিন্তু মানে গরুগুলা মানে অনেক আরাম ফিল করে। যার কারণে আমি কালকে সারা রাত্রে আমি ফ্যানটা সাইডে রাখছিলাম। সাইডে রাখার পরে এই যে গরুটা কিন্তু মানে ঠান্ডা থেকে কিন্তু মানে জ্বর, সারা শরীরে জ্বর আয়া পড়ছে এবং কি তার শ্বাসকষ্ট হয়ে গেছে। তখন তাকে সাথে সাথে আমি ট্রিটমেন্ট করলাম, সে সুস্থ হয়ে গেল। কালকে সারাদিনের ভিতরে সে কিন্তু সুস্থ হয়ে গেল। আজকে আল্লাহর রহমতে সে ভালো খাবার খাইতেছে দেখেন। কিন্তু আমি আপনাদেরকে যে বিষয়টা জানাইতেছি, যদি এই গরুটা আমার কালকে একজন ভাই এসে নিয়ে যাবে, ব্যাপারী ভাই, ওনাকে আমি অসুস্থ গরুটা আমি ওনাকে দেবো না। কারণ একজন মানুষকে অসুস্থ গরুটা দেওয়াটা ঠিক না। পরবর্তীতে যখন আমি একটা গরু কিনবো, আমি তো এরকম একটা প্রতারণার চক্রে পড়তে পারি, অন্য একটা খামারি আমাকে ঠকাতে পারে। যে একটা অসুস্থ গরু, যেরকম আমি একটা অসুস্থ গরু অন্যজনের উপরে চাপিয়ে দিব, আমার উপরেও তো একটা এরকম অসুস্থ গরু চাপাই দিতে পারে। তার জন্য আমরা সবসময় সতর্ক থাকবো। আপনি কোনো সময় অসুস্থ গরুকে অন্যের হাতে তুলে দিবেন না, এবং কি আপনি রোগটা ভালো করে তাকে ট্রিটমেন্ট করার পর আপনি অন্যজনের খামারের হাতে তুলে দিবেন গরুটা। কারণ একটা অসুস্থ গরু আপনি বাজারে কখনোই হাটে নিয়ে যাবেন না। কারণ এই বিপদটা কিন্তু আজকে আপনি চাইতেছেন যে আপনি আপনার বিপদ থেকে আপনি মুক্তি পাইতেন। গরুটা অসুস্থ আপনি বিক্রি করে দিয়ে আপনি মুক্তি পাইতেন, কিন্তু এই মুক্তিটা কিন্তু আপনি পাবেন না। কেন না পাবেন না? কারণ আপনি যখন পরবর্তীতে গরু কিনবেন, আপনার কপালেও কিন্তু মানে এরকম রোগাশোগা গরু আপনার কপালেও কিন্তু এসে পড়তে পারে। যার কারণে আপনি কাউকে ঠকানোর চেষ্টা করবেন না। তার জন্যই বলবো যে নিজে ঠকে যাওয়া ভালো, অন্যকে ঠকানো উচিত নয়। কারণ এটা একটা দমের বস্তু, যে কোনো সময় সে একটা অ্যাক্সিডেন্ট ঘটে আপনার কামারটা ধ্বংস হয়ে যেতে পারে। যার কারণেই একজন সাধারণ প্রান্তিক খামারিকে আপনি কোনো সময় ঠকানোর চেষ্টা করবেন না। আপনিও ভালো এবং সুস্থ গরু কিনুন, এবং কি আপনি অন্যর হাতেও যেন একটা সুস্থ একটা গরু তুলে দেন। কারণ হাটে গরু কিনতে যাবেন, সেটা রোগও হতে পারে, অসুস্থ হতে পারে। এটা যদি আপনার কপালে যদি অন্যজনে যদি আপনার উপরে এসে চাপায় দেয়, আপনি যদি না জেনে গরুটা কিনেন, যে গরুটা রোগে আক্রান্ত, সেই গরুটা যদি আপনি না জেনে কিনেন, তাহলে সে ভুলের মাসনটা কিন্তু ওই লোকটা দিতে হবে। কারণ হচ্ছে এরা কিন্তু বুবা প্রাণী, কথা বলতে পারে না। এদের উপর কোনো মিথ্যাবাদী কোনো অত্যাচার চলবে না। এর জন্যই বললাম যে সুস্থ আপনি গরু সবাইকে মানে দিবেন, আপনি বিক্রি করবেন যখন, আর কেনার সময় আপনি সুস্থ গরু কেনার চেষ্টা করবেন। কারণ অসুস্থ গরু কাউকে দিবেন না, কারণ এগুলো দমের বস্তু, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আর আমরা সবসময় চেষ্টা করব যে সুস্থ গরু চেনার। কারণ এই যে সুস্থ গরু আপনি কীভাবে চিনবেন দেখেন, এই যে তার এই যে নাকটা দেখেন ভিজা, ঠিক আছে? তার উপরে যে নাকের অংশটা এটা থাকবে ভিজা, দেখেন। যেহেতু গরুটা বিক্রি করে দিচ্ছি, আপনাদেরকে দেখাই, সে সুস্থ হয়ে গেছে আল্লাহর রহমতে। সে করকাইতেছে দেখেন, মুখ নাড়াইতেছে। তারপরে বৈচিত্র্য রয়েছে যে তার নাক ভিজা। এভাবে কিন্তু নাকগুলো ভিজে থাকবে গরুর। তখন আপনি বুঝতে পারেন, গরুর মুখ নাড়াবি, তখনই বুঝবেন যে গরুটা সুস্থ। অসুস্থ গরু কিন্তু কখনো যাবেন না, প্রতারিত হবেন না। আপনিও সতর্ক হন, আপনি অন্যজনকেও অসুস্থ গরু কখনো দিবেন না। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।